একটা সময়ের কথা, ছোট্ট একটা গ্রামে থাকত সাপুরে করিম। তার হাতে ছিল এক পুরনো বাঁশি আর এক ছোট ঝুড়ি। ঝুড়ির ভিতরে থাকত তার সঙ্গী, কালো এক সাপ, নাম কালু। প্রতিদিন ভোরে করিম গ্রাম ঘুরে ঘুরে বাঁশি বাজাত। তার সুরে মানুষ থেমে যেত, আর কালু মাথা উঁচু করে নাচত। গ্রামের বাচ্চারা খুশি হয়ে হাততালি দিত। ওই দেখ, সাপ নাচছে। করিম হাসত আর বলত, ভয় পেও না, কালু কারো ক্ষতি করবে না। একদিন ভয়ঙ্কর খবর। এক সকালে হঠাৎ খবর এল, পাশের বাঁশবনে ঢুকে পড়েছে বিশাল এক বিষধর সাপ। মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। কেউ রাতে বাইরে বের হচ্ছিল না। গ্রামের মোড়ল করিমের বাড়িতে এসে বল, মোড়ল করিম, তুমি একমাত্র পারবে আমাদের বাঁচাতে। যদি সাপটা না ধরা যায়, কারো না কারো বড় ক্ষতি হবে। করিম একটু ভাবল, তারপর শান্ত গলায় বল, করিম, ঠিক আছে মোড়ল চাচা, আমি চেষ্টা করব, কিন্তু তোমরা ভয় পেও না। অন্ধকার রাতে অভিযান। সেদিন রাতেই করিম তার ঝুড়ি, মশাল আর বাঁশি নিয়ে বের হল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। দূরে কুকুরের ডাকে ভয় আরও বেড়ে যাচ্ছিল। করিম বাঁশি বাজাতে শুরু করল। সুর ধীরে ধীরে পুরো বাঁশবনে ছড়িয়ে পড়ল। হঠাৎ পাতা নড়ার শব্দ। এক বিশাল সাপ গাছের গোড়া থেকে মাথা তুল। গ্রামের এক ছেলে চিৎকার করে বলল, ছেলে, ওই দেখ, ওটা আসছে। সবাই পিছিয়ে গেল, কিন্তু করিম দাঁড়িয়ে রইল। বাঁশির সুরে সাপ শান্ত। করিম এবার আরও ধীরে বাঁশি বাজাল। সাপের চোখ যেন লাল হয়ে জ্বলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সুরে ধীরে ধীরে শান্ত হল। তার বিশাল দেহ এঁকেবেঁকে করিমের দিকে এগিয়ে এল। করিম তার ঝুড়ি খুলে মাটিতে রাখল। মুহূর্তের মধ্যে সাপটা ঝুড়ির ভিতরে ঢুকে গেল। করিম ঝুড়ি ঢেকে ফেলল, আর গ্রামের সবাই হাঁফ ছেড়ে বাঁচল। পরিণতি ও শিক্ষা। পরদিন সকালে করিম সেই সাপকে অনেক দূরের বনে ছেড়ে দিল। গ্রামের মানুষ খুশিতে করিমকে ধান, চাল, টাকা আর নতুন কাপড় উপহার দিল। করিম হেসে বলল, এই পৃথিবী শুধু মানুষের নয়, সাপও প্রকৃতির অংশ। ভয় না পেয়ে সম্মান করো, তাহলেই শান্তিতে থাকবে। গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।